737602। কোনো মোবাইল নাম্বার নয়, সাইফ ছাড়া বাংলাদেশের ব্যাটারদের রান এটি। আফগানিস্তানের বিপক্ষে সাইফের 43 রানের ইনিংস ছাড়া টপ কিংবা মিডল অর্ডারের কোনো ব্যাটারি করতে পারেননি 2 অঙ্কের ব্যক্তিগত রান। আর এতেই আফগানদের বিপক্ষে লজ্জার হোয়াইট ওয়াশ দেখে টাইগাররা, সেটিও ওয়ানডেতে প্রথমবারের মতো। আগে থেকেই হেরে যাওয়া সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে বেশ দেখে শুনেই খেলা শুরু করেন দুই টাইগার ওপেনার সাইফ হাসান এবং নাইম শেখ। তবে খুব বেশি দূর এগোতে পারেনি তাদের জুটি। 35 রানে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন আজমতুল্লাহ ওমরজাই। 30-এর কম স্ট্রাইক রেটে 24 বলে মাত্র 7 রান করে স্লিপে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন নাইম শেখ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরপর তিনি ব্যাট হাতে নামান নাজমুল শান্ত নিজের রানের খাতা খুলতে হজম করেন 10 বল। তবে খুব বেশি সময় তিনিও থিতু হতে পারেননি ক্রিজে, সঙ্গ দিতে পারেননি সাইফকে। বিলাল সামির বল শান্তর ব্যাটের কানায় লেগে আঘাত করে তার স্টাম্প, আর এতেই 16 বলে মাত্র 3 রান করে শান্ত ফেরেন সাজঘরে, যেখানে তার স্ট্রাইক রেট ছিল মাত্র 18-এর একটু বেশি। পাওয়ার প্লের 15 ওভারে যেখানে প্রথম ইনিংসে আফগানদের সংগ্রহ ছিল বিনা উইকেটে 97, সেখানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেট হারিয়ে মাত্র 56। আর সেই 56 রানের 37 রানই আসে সাইফের ব্যাট থেকে। পাওয়ার প্লের পর বল হাতে আসেন আফগান লেগ স্পিনার রশিদ খান, আর এসেই প্রথম বলে তুলে নেন তাওহিদ হৃদয়ের উইকেট, ভাঙেন তার স্টাম্প। অবশ্য হৃদয় বাকি দুজনের মতো 20-30 স্ট্রাইক রেটে হননি আউট। পেভিলিয়নে ফেরার আগে করে যান 12 বলে 7 রান। তবে এক প্রান্তে নিয়মিত উইকেট হারালেও অপর প্রান্ত আগলে খেলতে থাকেন সাইফ হাসান। 18তম ওভারে পান বিলাল সামির বলে নতুন জীবনও, তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি ঠিকঠাক। পরের ওভারেই রশিদ খানের বলে বোল্ড হয়ে এই টাইগার ওপেনার ফেরেন 43 রান করে। সেই ইনিংসে সাইফ হাঁকিয়েছেন 2-4-এর পাশাপাশি 3 ছক্কা। আর সাইফের আউটে 70 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। প্রায় নিশ্চিত হয়ে যায় ম্যাচ হার পুরোপুরি নিশ্চিত হয় ঠিক পরের ওভারেই। আফগান পেসার বিলাল সামি করতে আসেন ইনিংসের 20তম ওভার, আর ওভারের প্রথম বলেই ফেরান মেহেদি হাসান মিরাজকে। উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে মিরাজ ফেরেন 9 বলে 6 রান করে। ঠিক পরের বলেই নিজের ভুলের কারণে নন স্ট্রাইক প্রান্তে রান আউট হন শামীম হোসেন পাটোয়ারি, সেটিও রানের খাতা খোলার আগেই। 294 রানের টার্গেটে খেলতে নেমে মাত্র 70 রানেই 6 উইকেট হারালে খেলা হয়ে যায় একপাক্ষিক। এরপর নুরুল হাসান সোহান আউট হলে থাকে হোয়াইট ওয়াশের মাঝে শুধুই সময়ের অপেক্ষা। বাকিরা এসেও কমাতে পারেননি তেমন রানের ব্যবধান, ফলে বেশ বড় ব্যবধানে হেরেই লজ্জার হোয়াইট ওয়াশ দেখে বাংলাদেশ দল। এর আগে প্রথম ইনিংসে আফগানরা করে 293 রানের সংগ্রহ। আফগানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে হেরে প্রথমে বল হাতে নামে বাংলাদেশ, নিয়ে 4 পরিবর্তন। তবে তাতে লাভ হয়নি খুব একটা। উইকেট নিয়ে তো দূরে থাক, আফগান ওপেনারদের আটকাতেই পারছিলেন না নাহিদ রানা, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলামরা। ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনে মিলে প্রথম 15 ওভার অর্থাৎ পাওয়ার প্লে শেষে সংগ্রহ করেন 97 রান। তবে দুজনের জুটিকে 100 রানের মাইলফলক স্পর্শ করতে দেননি স্পিনার তানভীর ইসলাম। নিজের বোলিং ঘূর্ণিতে পরাস্ত করেন রহমানুল্লাহ গুরবাজকে। রিভিউ নিয়েও নিজেকে বাঁচাতে পারেননি আফগান এই ওপেনার। হাফ সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ নিয়ে গুরবাজ ফেরেন 44 বলে 42 রান করে, আর 99 রানে প্রথম উইকেট পড়ে আফগানিস্তানের। তবে গুরবাজ ফিরলেও দ্বিতীয় ম্যাচের মতো আজকেও ব্যাট হাতে জ্বলে ওঠেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। তুলে নেন 50 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের 9ম ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। দলকে এনে দিতে থাকেন পাহাড় সম এক সংগ্রহ। সাদিকুল্লাহ আটাল এবং জাদরানের জুটিতে ইনিংসের মাঝামাঝি অর্থাৎ 25 ওভারে আফগানদের সংগ্রহ দাঁড়ায় মাত্র 1 উইকেট হারিয়ে 150 রানের। তাদের জুটিও করে ফেলে 74 রানের সংগ্রহ। দলের নিয়মিত বোলাররা যখন বল হাতে হচ্ছিলেন ব্যর্থ, তখনই অধিনায়ক মিরাজ নিয়ে আসেন সাইফ হাসানকে, আর নিজের করা বলে সাইফ নিজেই নেন দুর্দান্ত এক ক্যাচ, ফেরান 29 রান করা সাদিকুল্লাহ আটালকে। আর 173 রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। এরপর 1 ওভার বিরতি দিয়ে আবারও সাইফকে আনা হয় বোলিংয়ে। এবারও বল হাতে বাজিমাত এই পার্ট টাইম বোলারের। সাইফের বলে দারুণ এক ক্যাচ নিয়েছেন তাওহিদ হৃদয়, আর এতেই সাজ ঘরে ফেরেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। 10 বলে মাত্র 2 রান করে ফেরেন তিনি। তবে অপর প্রান্তে থাকা জাদরান এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে।
আগের ম্যাচেই 95 রানে আউট হওয়া জাদরান এদিনও করতে পারেননি নিজের ব্যক্তিগত সেঞ্চুরি। আগের ম্যাচের মতোই 95 রানে সাজ ঘরে ফেরেন নাহিদ রানার থ্রোতে রান আউট হয়ে, আর এতেই মেজাজ হারিয়ে চেয়ারে বসান লাথি। নিজের চতুর্থ ওভার করতে এসে আবারও উইকেট তুলে নেন সাইফ হাসান। এবার তার শিকার ইকরাম আলী খিল করেন ডিরেক্ট ক্লিন বোল্ড। এতেই 4 ওভারে মাত্র 6 রান দিয়ে সাইফ তুলে নেন নিজের তৃতীয় উইকেট, যা কিনা সাইফের ওডিআই ইতিহাস সেরা বোলিং। আর এতেই 188 রানে 5 উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে বাধা পায় আফগানিস্তান। একসময় যখন মনে হচ্ছিল রান হবে 350-র আশেপাশে, তখন শেষমেশ মিরাজ তানভীরদের বোলিং আর উইকেটে টেনে টুনে 250 পার করে আফগানিস্তান। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।